কেউ করছে না, কেউ মন মতন করছেন, কেউ সঠিকভাবে করছেন, কেউ মোটামুটি করছেন, কেউ করে না। এরকমই একটা জাতি, জিন জাতি আল্লাহ আমাদের পূর্বে সৃষ্টি করেছিলেন। তারা দুনিয়াতে আল্লাহ দাসত্ব এবং গোলামি করছিল, আবার কেউ করছিল না। তাদেরকে পরিবর্তন করে আমার আল্লাহ তাআলা আদমকে বানার ইচ্ছা করলেন। আদম, আমাদের পিতার নাম কি বলেন তো? আদম। আদম আলাইহিস সালাম তিনি আমাদের পিতা, নাকি বলেন? তিনি আমাদের পিতা। পৃথিবীর সকল মানুষের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। আমাদের পিতাকে আল্লাহ তাআলা জান্নাতের বাহিরে বানাচ্ছেন। আদম আলাইহিস সালামকে কোথায় বানাচ্ছেন? জান্নাতের বাইরে বানাচ্ছেন। আল্লাহ তাআলা আদমকে বানার পরে জান্নাতে রেখেছিলেন আমার আল্লাহ। জান্নাতে রাখার পরে আদম আলাইহিস সালাম যে মনের, আদমের চেতনা আর আল্লাহর একটা পরিকল্পনা, এটা আল্লাহ তিনি জানেন। আদমকে কেন বানালেন, কেন পৃথিবীতে আনলেন, কেন তৈরি করলেন, এই পরিকল্পনাটা জানে কেটা? আল্লাহ। কথা ঠিক কিনা? সিফতুনা জিনা, আদমের উচ্চতা ছিল 60 হাত। কত হাত? আর আমরাও যখন জান্নাতে যাব আমাদের উচ্চতা হবে 60 হাত। পুরুষ মহিলার উচ্চতা কত হবে? 60 হাত। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, তো এই জান্নাতে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা অনুযায়ী তিনি জান্নাতে শুয়ে আছেন। দেখেন আল্লাহ তাআলা নারীদের কত মর্যাদা দিয়েছেন, আল্লাহর কাছে নারীদের কত সম্মান, নারীদের কত মর্যাদা আজকে প্রমাণ হবে। আজকে সমাজে যারা নারীদেরকে মর্যাদা দিতে চায় না, নারীদের সম্মান দিতে চায় না, ইসলাম কিন্তু দিয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এক শ্রেণীর কপাল পোড়া ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমকে বিশ্বাস করে না এবং যারা চায় না, তারাই নারীকে উলঙ্গ নামার চেষ্টা চালাচ্ছে এবং নারীর মর্যাদা দেয় না। কথা ঠিক কিনা বলেন? ইসলামের কাছে, রাসূলের কাছে, আল্লাহর কাছে, আলেমদের কাছে নারীর মর্যাদা আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। দেখেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। শুধু রাখলেন নয়, আদমের মনের পরিকল্পনা, মনের চেতনা, মনের চাওয়া পাওয়াটা আমার আল্লাহ জানেন। তিনি শুয়ে আছেন আদমের বাম পাশের পাঁচলের 23 নম্বর হাড্ডি থেকে আমার আল্লাহ তাআলা আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তিনি জান্নাতে বানাইলেন। আদমকে জান্নাতের বাইরে বানাইলেন আর আমাদের মা হাওয়াকে জান্নাতের ভিতরে বানাইলেন। মর্যাদা কি কম হলো? বেশি হলো না? দেখেন কোরআন বলছে আদমকে বানানো হয়েছে জান্নাতের বাইরে আর মা হাওয়াকে বানানো হয়েছে জান্নাতের ভিতরে। তাই যেমন তেমন জান্নাত নয়, সর্বোচ্চ সর্বোচ্চ বড় সম্মান, যেখানে মানুষের সবচাইতে আরাম আনন্দ বেশি, সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আমরাও চাই জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া কুল্লা ইয়া আদম
উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, হে আদম, উসকুন, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করে। আদম, ভাইরা আমার, মায়েরা আমার, আল্লাহ শুরুতে তাদেরকে জান্নাতে বসবাসের হুকুম দিলেন। জান্নাত কাকে বলে? জান্নাতের লগাত অর্থ কি? জান্নাতের ইস্তিলাহ অর্থ কি? জান্নাত মানে সুখের ঠিকানা, জান্নাত মানে মুক্তির ঠিকানা, জান্নাত মানে আরাম আয়েশের ঠিকানা। সেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, ব্যথা নাই, বেদনা নাই। জান্নাত এমন একটি জায়গা, এমন একটি স্থান, সর্ব অবস্থায় মানুষেরা আনন্দ এবং সুখের ঠিকানায় খুশির সাথে বসবাস করবে। এই জান্নাত। আর আদম, জি আল্লাহ। হাওয়া, জি আল্লাহ। তোমরা জান্নাতে বসবাস করো। খেয়াল করেন, আল্লাহ বলেন ওয়া কুলা, দুইজনে মিনহা, তাহা হইতে, জান্নাত হইতে, রগাদান হাইসু শি'তুমা। এরে আদম, হাওয়া রে, তুমি এবং তোমার স্বামী দুইজনে খাও। অকুলা শব্দটা দিকে খেয়াল করবেন। এখানে যদি বলতেন ওয়াকুলা ও আনতা ওয়াকুলা, তাহলে আদমের মর্যাদা জান্নাতে বেড়ে যেত, সম্মানটা বেশি হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ দ্বিবচনের সেগা ব্যবহার করে জান্নাতে এমন একটি ব্যবস্থা করেছে, আদম যে বিছানায় ঘুমাবে, হাওয়া সেই বিছানায় ঘুমাবে। আদমের যেমন জান্নাতে রুম হবে, হাওয়ার তেমন জান্নাতে রুম হবে। আদম যেখানে যাবে, হাওয়া সেখানে যাবে। আদম যেমন খাবে, তেমন হাওয়া খাবে। পুরুষ হিসাবে জান্নাতে কোনো, জান্নাতে নারীর চাইতে মর্যাদা বেশি হবে না। কি বুঝলেন আপনি? অকুলা, তোমরা দুইজনেই খাও। পার্থক্য করলেন না, খালি একটা যদি শব্দ আল্লাহ দিয়ে দিতেন, ও আনতা ওয়াকুলা, তুমি খাও এবং তোমার স্ত্রী খাবে, তাহলে পার্থক্য হয়ে যেত। তার মানে জান্নাতে পুরুষের যা মর্যাদা, নারীর তা মর্যাদা। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রথমে স্থান দিলেন নারীকে, সম্মানের সাথে জান্নাতে বানালেন। আর দ্বিতীয় স্থান জান্নাতে রাখলে, কিন্তু একই পোশাক, একই রুম, একই জান্নাতের আনন্দ উল্লাস, খাওয়া দাওয়া, চাল চলন, চলাফেরা, লেনদেন, সব থালি বাসন বিছানা লেপ কাঁথা যা আছে সকলই সমান করে দিলেন। জোর বলেন একবার সুবহানাল্লাহ। জি মা বোনের একটু খেয়াল করবেন। এক নম্বরে আমার আল্লাহ নারীদেরকে জান্নাতে বানালেন, সম্মান দিলেন। দুই নম্বরে আমার আল্লাহ পুরুষেরা যা জান্নাতে ভোগ করবে, নারীরাও তা পাবে। আল্লাহ বলেন আদম, হাওয়া রে, তোমরা দুইজনে শোনো, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুখের ঠিকানায় সব ঘুরো, উঠো, বসো, খাওয়া দাওয়া সব করো, কিন্তু হাদিহিশ শাজারা লা তাকরাবা, ফল তো খাওয়া দূরের কথা,
কথা, ওই গাছের তলাও যাওয়া যাবে না। ওই যে গাছটা দেখছো না, ওই গাছের তলায় যেও না, ফল তো খাওয়া দূরের কথা, ওয়ালা তাকরাবা, তার নিকটেই যেও না, ফল তো খাওয়া দূরের কথা। সম্মানিত বাবার আমার, এখানে আমি সময় দিচ্ছি না, কারণ এগুলো আমাদের জানার কথা। তো এখানে আমার আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, কিন্তু আদম এবং হাওয়া দুইজনই গেছিলেন, দুইজনেই ফল ভক্ষণ করেছেন, দুইজন অপরাধী। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। কোথা থেকে নামালেন? জান্নাত থেকে নামালেন। আল্লাহ বলা আদম মহিলা মানুষ, নরম হৃদয়ের মানুষ, আদম রে তুমি কেন গেলা, তুমি কেন ফল খেয়েছো? আমার আল্লাহ আদমকে শ্রীলঙ্কায় নামালেন, এবং মহিলা মানুষ, নরম মানুষ, হাড্ডি নরম, মহিলার হাড্ডি নরম, চামড়া নরম, গঠন নরম, তাদের কথা নরম, সবই নরম। মা বোনেরা পুরুষের চাইতে নরম, পুরুষেরা শক্ত, পুরুষেরা হাড্ডি শক্ত, পুরুষের কথা শক্ত, চলা শক্ত, উঠা শক্ত, কাজ কর্ম শক্ত। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় নামাইলেন, এবং মা হাওয়াকে আমার আল্লাহ সৌদি আরবে, আরব দেশে নামালেন। নিকটে, কাছে, খুব দূরে নয়, মুজদালিফা থেকে অল্প কিছু দূরে নামালেন, জেদ্দাতে নামালছেন। যে বর্ণনায় আছে জেদ্দাতে নামাইলেন। তো খুব যে বেশি ওখানে জায়গা ওই হিসাবে নয়। শ্রীলঙ্কা কোথায় আর জেদ্দা কোথায়? কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মিছলা লাহু। وأشهد أن سيدنا وشفيعنا وطبيبنا وقدوتنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. بسم الله الرحمن الرحيم. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين. قال الله تعالى في شأن رسوله بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি, আর যে যেখানে আছি আমরা চলাছি আর গোছিয়ে বসি। জোরে জোরে বলেন সবাই, মা বোন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ছেলেরা বসে যাও, বাবু বসে যাও। তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল রে তুমি ইসলাম ধর্মের মূল।
বাগানের ফুল সকল নবী হইতে তুমি সকল নবী হইতে তুমি শ্রেষ্ঠ তুমি আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল রে তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরই ঘরে ওঠে পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরই ঘরে উঠে পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে আলোকিত হইল মাতা আলোকিত হইল মাতা মা আমিনার কোল তুমি কোন কাননের ফুল রে তুমি কোন বাগানের ফুল কোন সাগরের ফুল রে তুমি কোন কাননের ফুল তুমি কোন কাননের ফুল রে তুমি কোন বাগানের ফুল দো জাহানের বাদশা তুমি দো জাহানের বাদশা নবী পাইয়া সুখবর ভোর ফেরেশতা আসিলেন ভবে মা আমিনার ঘর দো জাহানের বাদশা নবী পাইয়া সুখবর ভোর ফেরেশতা আসিলেন ভবে মা আমিনার ঘর জান্নাতেরি মা লইলেন জান্নাতেরি মা লইলেন মা আমিনা কোলে লইলেন নূরেরি পুতুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন কাননের ফুল রে তুমি কোন সাগরের ফুল তুমি কোন বাগানের ফুল রে তুমি কোন কাননের ফুল কোন বাগানের ফুল বারোরশিয়া হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা এর সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম পেশ ইমাম বারোরশিয়া জামে মসজিদ এবং আমার সরাসরি ওস্তাদ সহ ওলামায়ে কেরাম দিনদার ভাইরা দিনী বঠকের মা এবং বোনেরা যুবক ভাইরা ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
রাসূলের উপরে দরুদ, যিনি মানুষ হিসাবে শ্রেষ্ঠ মানুষ, নাবী হিসাবে শ্রেষ্ঠ নাবী, রাসূল হিসাবে শ্রেষ্ঠ রাসূল, মাজলুম মানবতার বিশ্ব নেতা, যিনি আয়ামে জাহিলিয়াতের অন্ধকারের কালো চাদরকে পায়ে ধূলিসাৎ করে তদানীন্তন সময়ে এক সোনালী সমাজ, ইসলামী সমাজ, কোরআনী সমাজ, নিয়মতান্ত্রিক সুন্নতি আদর্শ জীবনের সমাজ, আল্লাহর জমিনে দিন কায়েমের সমাজ, দিন প্রতিষ্ঠার সমাজ প্রতিষ্ঠা করে যিনি মানুষকে মানুষ হিসাবে তৈরি করতে পেরেছিলেন, পৃথিবীতে একজন নবী এবং রাসূল, যিনি মা বোনদের ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন এবং সম্মানের রাস্তা যিনি খুলে দিয়ে গেছেন, সেই বিশ্বনেতা বিশ্বনবীর উপরে আমরা শত সহস্র কোটি দরুদ পাঠ করতেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, মা আমার, বোনেরা, সবাই গুছিয়ে বসে। আর আমি অনুরোধ করব, যারা এই রাস্তায় ঘুরছেন, হাঁটা চলা করছেন, আপনাদের আদৌ ঠিক হয় নাই। কারণ কোরআনের আলোচনা হলে কোনো জায়গায় হইচই করা যাবে না, উঠা বসা চলবেন, মন মতন গল্প করবেন, এগুলো ঠিক নয়। কোরআনের সাথে বেয়াদবি, কোরআনের আদবের সাথে বেয়াদবি। এর জন্যে কোনো ভয়লিমটারি লাগবে না। ওই যে মা বোনদের গেটের সামনে 2-4 জন ছেলে থাকলে যথেষ্ট, বাকি আপনারা সবাই এই কোরআনের মাহফিলে চলে আসুন। আলোচনার বৈঠকে, দিনী বৈঠকে, ইসলামী বৈঠকে আসুন। আমরা আজকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে সুন্দরভাবে কথাগুলো আলোচনা শুনব এবং করব, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক এনায়েত করেন। নাকি বলেন আপনারা? আমি কি পারবো? পারবো না। যিনি ব্যবস্থা করবেন তিনি কে? যারা বলেন, যিনি ব্যবস্থা করবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি আয়াত আছে যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই যে আমরা বসে আছি না, এই দুনিয়া, এই পৃথিবীর যত সৃষ্টি আছে তার 50,000 এই সৃষ্টির বছর পূর্বে, কত বছর বললাম? 50,000 বছর পূর্বে আমরা যে এখানে আলোচনা করব এবং শুনব, কারা কারা উপস্থিত থাকবেন, কার মাইক থাকবে, বক্তাকে থাকবে, সভাপতিকে থাকবে, শ্রোতাকে থাকবে, কোন মানুষগুলো শুনতে আসবে, কারা বাড়িতে ঘুমাবে, কারা থাকবে, কারা তাফসীর শুনবে, আলোচনা শুনবে, দিনী বৈঠকে আসবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার সৃষ্টির 50,000 বছর আগে জানেন। সুবহানাল্লাহ বলেন। তাও আসতে বলবেন, একটু বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যে অগোছিত ভাবে বসে আছেন, একটু গোছে চলে আসেন তো, সামনে আসেন, সামনে আসেন। এই ছেলেরা, এই পিছনে ছেলেরা আসেন, সামনে আসে। বাপু আসেন, চলে আসেন বাপু। আমি জানি বারুসের আমার ছোট্ট সোনা বন্ধুরা খুব ভালো। জি, চলে আসেন। এই ওই ওই গোচ্ছাটি তা উঠতে হবে, হবে না, হবে না। ডান দিকে আসেন। জি, চলে আসেন। জি, আসেন, চলে আসেন, সবাই আসেন। এই এই ওই ছেলে টুটলো না কেন? আসেন, চলে আসেন। জি, ডান দিকে আসেন। এ যারা আসছেন একটু ডান দিকে আসেন তো। আমার ডান দিকে আসেন, আমার ডান দিকে, আপনাদের ডান দিকে না। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে যেমন আমরা আল্লাহর কেউ গোলামি করছি, কেউ করছে না, কেউ মন মতন করছেন, কেউ সঠিকভাবে করছেন,
কেউ মোটামুটি করছেন, কেউ করে না। এরকমই একটা জাতি, জিন জাতি আল্লাহ আমাদের পূর্বে সৃষ্টি করেছিলেন। তারা দুনিয়াতে আল্লাহ দাসত্ব এবং গোলামি করছিল, আবার কে করছিল। তাদেরকে পরিবর্তন করে আমার আল্লাহ তাআলা আদমকে বানার ইচ্ছা করলেন। আদম, আমাদের পিতার নাম কি বলেন তো? আদম। আদম আলাইহিস সালাম তিনি আমাদের পিতা, নাকি বলেন? তিনি আমাদের পিতা। পৃথিবীর সকল মানুষের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। তো আমি আজকে মেয়েদের টার্গেট করে কথা বলবো। মা বোনেরা, আপনারা আজকে খুব সুন্দরভাবে কথাগুলো শুনবেন। জি, মনোযোগ দিয়ে শুনবেন। তো আমাদের পিতাকে আল্লাহ তাআলা জান্নাতের বাহিরে বানাচ্ছেন। আদম আলাইহিস সালামকে কোথায় বানাচ্ছেন? জান্নাতের বাইরে বানাচ্ছেন। আল্লাহ তাআলা আদমকে বানার পরে জান্নাতে রেখেছিলেন আমার আল্লাহ। জান্নাতে রাখার পরে আদম আলাইহিস সালাম যে মনের, আদমের চেতনা আর আল্লাহর একটা পরিকল্পনা, এটা আল্লাহ তিনি জানেন। আদমকে কেন বানালেন, কেন পৃথিবীতে আনলেন, কেন তৈরি করলেন, এই পরিকল্পনাটা জানে কেটা? আল্লাহ। কথা ঠিক কিনা? সিত্তুনা জিরান, আদমের উচ্চতা ছিল 60 হাত। কত হাত? আর আমরাও যখন জান্নাতে যাব আমাদের উচ্চতা হবে 60 হাত। পুরুষ মহিলার উচ্চতা কত হবে? 60 হাত। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, তো এই জান্নাতে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা অনুযায়ী তিনি জান্নাতে শুয়ে আছেন। দেখেন আল্লাহ তাআলা নারীদের কত মর্যাদা দিয়েছেন, আল্লাহর কাছে নারীদের কত সম্মান, নারীদের কত মর্যাদা আজকে প্রমাণ হবে। আজকে সমাজে যারা নারীদেরকে মর্যাদা দিতে চায় না, নারীদের সম্মান দিতে চায় না, ইসলাম কিন্তু দিয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এক শ্রেণীর কপাল পোড়া ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমকে বিশ্বাস করে না এবং যারা চায় না, তারাই নারীকে উলঙ্গ নামার চেষ্টা চালাচ্ছে এবং নারীর মর্যাদা দেয় না। কথা ঠিক কিনা বলেন? ইসলামের কাছে, রাসূলের কাছে, আল্লাহর কাছে, আলেমদের কাছে নারীর মর্যাদা আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। দেখেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। শুধু রাখলেন নয়, আদমের মনের পরিকল্পনা, মনের চেতনা, মনের চাওয়া পাওয়াটা আমার আল্লাহ জানেন। তিনি শুয়ে আছেন আদমের বাম পাশের 5.23 নম্বর হাড্ডি থেকে আমার আল্লাহ তাআলা আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তিনি জান্নাতে বানাইলেন। আদমকে জান্নাতের বাইরে বানাইলেন আর আমাদের মা হাওয়াকে জান্নাতের ভিতরে বানাইলেন। মর্যাদা কি কম হলো? বেশি হলো না? দেখেন কোরআন বলছে আদমকে বানানো হয়েছে জান্নাতের বাইরে আর মা হাওয়াকে বানানো হয়েছে জান্নাতের ভিতরে। তাই যেমন তেমন জান্নাত নয়, সর্বোচ্চ বড়
সম্মান, যেখানে মানুষের সবচাইতে আরাম আনন্দ বেশি, সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আমরাও চাই জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। কি আপনারা চান না? আপনারা চান কি না? জি। সম্মানিত বাবারা, কিছু দূরে জান্নাতের ভিতরে পৃথিবীর দামি নারী, পৃথিবীর দামি মহিলা মা হাওয়া এত সুন্দরী ছিলেন, এত গঠনমূলক, হাত পা চুল চেহারা গঠন। আল্লাহ রব্বুল আলামিন মা হাওয়াকে সুন্দর করে বানাইয়াছি। যেহেতু নিজ হাতে বানা, আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা নিজ হাতে বানা। দেখেন, মা হাওয়া বসে আছেন, আদম আলাইহিস সালাম বসে আছেন। আদমের ভিতরে যে ঘুরছিল জান্নাতের ভিতরে, ওটা আমাদের মা হাওয়ার ভিতরে দেখতে পাচ্ছেন। মা হাওয়ার ভিতরে পুরুষের যে একটা চেতনা ঘুরে, মা হাওয়া আদম আলাইহিস সালামের ভিতরে দেখতে পাচ্ছেন। আদম মা হাওয়ার ভিতরে দেখছেন, মা হাওয়া আদমের ভিতরে দেখতে পাচ্ছি। পুরুষের যে একটা চেতনা, এটা মেয়েদের ভিতরে থাকে। মেয়েদের যে একটা চেতনা, এটা পুরুষের ভিতরে থাকে। সম্মানিত ভাইরা, যেভাবে হোক যেমন করে হোক, তখন আদম এবং মা হাওয়া এছাড়া আর কেউ নাই। মা হাওয়া এবং আদমের একজন শত্রু, সেটা ইবলিস আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব হিসাবে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং মা হাওয়ার নিজের বিয়ের ব্যবস্থা করে মা এবং আদম আলাইহিস সালামের আমার আল্লাহ নিজে বিয়ের ব্যবস্থা করে দিলেন। আদম এবং মা হাওয়ার বিয়ের ব্যবস্থা কে করলেন? জোরে বলেন না, কে করলেন? তাহলে মা হাওয়ার কপালটা বড় কপাল না? মা হাওয়ার কপালটা, ভাগ্যটা বড় কপাল না? বিয়ের ব্যবস্থা কে করলেন? আল্লাহ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার, ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনায-যালিমিন। আল্লাহ বললেন, হে আদম, উসকুন, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করে। আদম ভাইরা আমার, মায়েরা আমার, আল্লাহ শুরুতে তাদেরকে জান্নাতে বসবাসের হুকুম দিলেন। জান্নাত কাকে বলে? জান্নাতের লগাত অর্থ কি? জান্নাতের ইস্তিলাহ অর্থ কি? জান্নাত মানে সুখের ঠিকানা, জান্নাত মানে মুক্তির ঠিকানা, জান্নাত মানে আরাম আয়েশের ঠিকানা। সেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, ব্যথা নাই, বেদনা নাই। জান্নাত এমন একটি জায়গা, এমন একটি স্থান, সর্ব অবস্থায় মানুষেরা আনন্দ এবং সুখের ঠিকানায় খুশির সাথে বসবাস করবে।
এই জান্নাত। আল আদম জি আল্লাহ, হাওয়া জি আল্লাহ, তোমরা জান্নাতে বসবাস করো। খেয়াল করেন আল্লাহ বলেন ওয়াকুলা, দুইজনে মিনহা তাহা হইতে, জান্নাত হইতে রগাদান হাইসু শিতুমা। এরে আদম হাওয়া রে, তুমি এবং তোমার স্বামী দুইজনে খাও। ওয়াকুলা শব্দটা দিকে খেয়াল করবেন, এখানে যদি বলতেন ওয়াকুলা ও আনতা ওয়াকুলা, তাহলে আদমের মর্যাদা জান্নাতে বেড়ে যেত, সম্মানটা বেশি হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ দ্বিবচনের সেগা ব্যবহার করে জান্নাতে এমন একটি ব্যবস্থা করেছে, আদম যে বিছানায় ঘুমাবে, হাওয়া সেই বিছানায় ঘুমাবে। আদমের যেমন জান্নাতে রুম হবে, হাওয়ার তেমন জান্নাতে রুম হবে। আদম যেখানে যাবে হাওয়া সেখানে যাবে। আদম যেমন খাবে তেমন হাওয়া খাবে। পুরুষ হিসাবে জান্নাতে কোনো জান্নাতে নারীর চাইতে মর্যাদা বেশি হবে না। কি বুঝলেন আপনি? ওয়াকুলা, তোমরা দুইজনেই খাও। পার্থক্য করলেন না, খালি একটা যদি শব্দ আল্লাহ দিয়ে দিতেন ও আনতা ওয়াকুলা, তুমি খাও এবং তোমার স্ত্রী খাবে, তাহলে পার্থক্য হয়ে যেত। তার মানে জান্নাতে পুরুষের যা মর্যাদা, নারীর তা মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথমে স্থান দিলেন নারীকে, সম্মানের সাথে জান্নাতে বানালেন। আর দ্বিতীয় স্থান জান্নাতে রাখলে, কিন্তু একই পোশাক, একই রুম, একই জান্নাতের আনন্দ উল্লাস, খাওয়া দাওয়া, চাল চলন, চলাফেরা, লেনদেন, সব থালি বাসন বিছানা লেপ কাঁথা যা আছে সকলই সমান করে দিলেন। জোর বলেন একবার সুবহানাল্লাহ। জি মা বোনের একটু খেয়াল করবেন। এক নম্বরে আমার আল্লাহ নারীদেরকে জান্নাতে বানালেন, সম্মান দিলেন। দুই নম্বরে আমার আল্লাহ পুরুষেরা যা জান্নাতে ভোগ করবে, নারীরাও তা পাবে। আল্লাহ বলেন আদম হাওয়া রে, তোমরা দুইজনে শোনো, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুখের ঠিকানে সব ঘুরো, উঠো, বসো, খাওয়া দাওয়া সব করো, কিন্তু হাদিহিশ শাজারা লা তাকরাবা, ফল তো খাওয়া দূরের কথা, ফল তো ভক্ষণ করা দূরের কথা, ওই গাছের তলাও যাওয়া যাবে না। ওই যে গাছটা দেখছো না, ওই গাছের তলায় যেও না, ফল তো খাওয়া দূরের কথা। ওয়ালা তাকরাবা, তার নিকটেই যেও না, ফল তো খাওয়া দূরের কথা। সম্মানিত বাবার আমার, এখানে আমি সময় দিচ্ছি না, কারণ এগুলো আমাদের জানার কথা। তো এখানে আমার আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, কিন্তু আদম এবং হাওয়া দুইজনে গেছিলেন, দুইজনেই ফল ভক্ষণ করেছেন, দুইজন অপরাধী। করা ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। কোথা থেকে নামালেন? জান্নাত থেকে নামালেন। আল্লাহ বলা আদম মহিলা মানুষ, নরম হৃদয়ের মানুষ, আদম রে তুমি কেন গেলা, তুমি কেন ফল খেয়েছো? আমার আল্লাহ আদমকে শ্রীলঙ্কায় নামালেন,
এবং মহিলা মানুষ নরম মানুষ হাড্ডি নরম, মহিলার হাড্ডি নরম, চামড়া নরম, গঠন নরম, তাদের কথা নরম, সবই নরম। মা বোনেরা পুরুষের চাইতে নরম, পুরুষেরা শক্ত, পুরুষেরা হাড্ডি শক্ত, পুরুষের কথা শক্ত, চলা শক্ত, উঠা শক্ত, কাজ কর্ম শক্ত। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় নামাইলেন এবং মা হাওয়াকে আমার আল্লাহ সৌদি আরবে আরব দেশে নামালেন। নিকটে কাছে, খুব দূরে নয়, মুজদালিফা থেকে অল্প কিছু দূরে নামালেন, জেদ্দাতে নামালছেন। যে বর্ণনায় আছে জেদ্দাতে নামাইলেন। তো খুব যে বেশি ওখানে জায়গা ওই হিসাবে নয়। শ্রীলঙ্কা কোথায় আর জেদ্দা কোথায়, কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবার আমার, তাফসীর লিখছেন, মা বোনেরা খেয়াল করবেন। আদম আলাইহিস সালাম হাঁটতে লাগলেন, 50 বছর কেটে গেল, আরো 50 কেটে গেল, আরো 50 বছর কেটে গেল, 200 বছর কেটে গেল। আমাদের এলাকা ভারত হয়ে, পাকিস্তান হয়ে, মধ্যপ্রাচ্যের আর আরব দেশের ওই দিকে আদম আলাইহিস সালাম ঘুরে হাওয়াকে খুঁজে, কাকে খুঁজে, কাকে খুঁজছে? মা হাওয়াকে খুঁজছে। আল্লাহ আদম রে খোঁজ, অপরাধ বেশি করেছে, খোঁজ তোর বউটাকে খোঁজ। কোনটা খুঁজবি? খোঁজ, এখন খোঁজ। 350 বছর পরে, কত বছর পরে? 350 বছর পরে আল্লাহ যখন রাজি হলেন, জেদ্দা থেকে মা হাওয়াকে অর্ডার দিলেন, মুজদালিফার দিকে চলো। আমার আল্লাহ আদমকে মুজদালিফামুখী করে দিলেন। তাহলে 3 নম্বর সম্মান দিলেন। হাওয়া আলাইহিস সালামকে নিকটে নামালেন আর আদমকে দূরে নামালেন, কথা ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর জান্নাতে বানালেন, 2 নম্বর জান্নাতে একই রকমই ব্যবস্থা করে দিলেন, 3 নম্বর হলো আল্লাহ খুব নিকটে নামালেন মহিলা মা হাওয়া আলাইহিস সালামকে, কথা ঠিক কিনা বলেন? ঠিক। মুজদালিফার মাঠে যখন আদম এবং মা হাওয়া, কে যেন আসছে, হাওয়া দেখছেন কে যেন আসছে, আদম দেখছেন কে যেন আসছে, 2 জনে একটু ছাড়াছাড়ি দেখা হলো। কিন্তু আদম অনেক দিন হয়ে যাওয়ার কারণে খেয়াল করতে পারে না, কিরে এই মহিলাকে যেন কোথায় দেখেছি, কোথায় দেখেছি। মা হাওয়া বলছে, এই পুরুষ মানুষকে যেন আমি কোথায় দেখেছি। পাগলা, আর তো কেউ নাই, দুনিয়ায় তো স্বামী স্ত্রী ধরলে, কথা ঠিক কিনা? আর তো কেউ নাই। কিন্তু আদম বলছে তোমাকে যেন কোথায় দেখেছি। মা হাওয়া বলছেন তোমাকে কোথায় যেন দেখেছি। এই জন্য মুজদালিফা মানে আবর্জন্য, পূর্ণ পরিচয় নয়। ভাইরা আমার, বাবারা আমার, এবার আদম আলাইহিস সালাম এবং মা আলাইহিস সালাম হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে 2 জন বলাবলি করছে তোমাকে কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। এবং হাঁটতে 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 আরাফার মাঠের দিকে চলছে। আদমের পা যখন আরাফার মাঠের দিকে ডান পা পড়েছে, মা হাওয়ার ডান পা যখন আরাফার মাঠে পড়েছে, 2 জনের চেহারা অবিকল পূর্বের মতন ঘটে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আরাফা মানে পূর্ণ পরিচয়, আর মুজদালিফা মানে আবর্জন্য পরিচয়। তারা চিনতে পারে নাই, ওখানে আরাফার মাঠে তারা চিনতে পেরেছে। তারা বলতে লাগলো, আদম বলল ও তুমি নাকি হাওয়া, তুমি নাকি আদম। 2 জন বলা বলে লাগলো, পরিচয় হয়ে গেল। স্বামী স্ত্রী বলতে লাগলেন, আল্লাহর কাছে কান্না করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয
যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দুইজনে ক্ষমা চাইলে আল্লাহ দুইজনকে মাফ করে দিলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আদমকে মাফ করে দিলেন, হাওয়াকে মাফ করে দিলেন, আরাফার মাঠে মাফ করলেন। কোথায় মাফ করলেন? যেন বলেন কোথায়? এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরে তোমরা যখন আমার ঘরে আসবে, আমার নিকটে আসবে, হজ করতে যখন তোমরা আসবে রে, শোনো আদমের বান্দারা, আদমের ছেলে মেয়েরা, আরাফার মাঠ থেকে যখন তোমাদের ডান পাটা সামনে যাবে, বাম পাটা আরাফার মাঠে থাকবে, তোমরা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, চোখের পানি ফেলবে, আমি এমন ভাবে তোমাদের ক্ষমা করে দিব, তোমরা জন্মের শিশুর মতো, ছোট্ট মাসুম বাচ্চার মতো আরাফার মাঠ থেকে আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাদের জীবনটা সাদা পেপারের মতন সাজিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? যেমন সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা জোরে বলেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আলোচনা আসছে, আবার আলোচনা ভালো করে খেয়াল করবেন বাইরা আমার। আরাফার মাঠে যখন মানুষ ওখান থেকে বিদায় হবে, সাদা পেপারের মতন জীবনটা আমার আল্লাহ সাজিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানুষেরা, আমি আল্লাহ কে তোমরা ভয় করো? পৃথিবীর মানুষেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। আল্লাহ যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নারী এবং এক পুরুষ থেকে। তোমাদের এক পুরুষ এবং এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ঘোষণা কার? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তার মানে আমাদের সকলের পিতামাতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম। হাওয়া বলতে হবে ঠিক করে। পৃথিবীতে দামি নারী 4 জন যারা নবুয়ত টাইটেল পেয়েছেন। কয়জন নারী বলেন তো? 4 জন মহিলা নবুয়তি টাইটেল পেয়েছেন। এক, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম। এই 4 জন মহিলা, এই 4 জন আল্লাহর বান্দী, সম্মানিত এবং নবুয়তি টাইটেল পেয়েছি। কয়জন মহিলা বললাম? জি। এদের গঠন শুনবেন, এদের গঠন শুনবেন, এরা কেমন ছিল বলবো নাকি? বলবো। ঠিক এরকম করে আসিয়াকে ধরেছেন, এরকম করে হাতের হাত কাঁটা মারা আছে।
মানে আসিয়াকে শেষ করে দিবে ফেরাউন, মেরে একবার শেষ করে দিবে। তো ফেরাউনের লোকজন দাঁড়িয়ে আছে, আর ওই আসিয়ার মাকে আনা হয়েছে আর পিতাকে আনা হয়েছে। কি ফেরাউন বলে, শ্বশুর বাবাজি তোমাদের মেয়েকে বুঝাও, ও শাশুড়ি আম্মু জান তোমাদের মেয়েকে বুঝাও। ফেরাউনের বংশের লোকেরা বুঝালো, তার পিতা মাতা বুঝাইলো। আসিয়া আলাইহিস সালাম বললেন, মা রে, ও আমার আব্বা, স্বামী হিসাবে যতটুকু অধিকার পাওয়ার আমি তাই দিয়েছি, কম করি নাই, আমি কোনো সময় কমতি করি নাই। কিন্তু ইমানের ব্যাপারে আমি আমার ফেরাউনকে, আমার স্বামীকে আমি মানতে পারি না। ইমানের সাথে এদের সম্পর্ক নাই, আমার আল্লাহর সাথে এই কাফেরদের মুশরিকদের কোনো সম্পর্ক নাই, ইমানের ব্যাপারে কোনো খাতির নাই। ইমান এনেছি, প্রয়োজনে মরব, প্রয়োজনে স্বামী ছাড়ব, জীবন দিব, তবু ইমানের ব্যাপারে ফেরাউনকে মানতে পারবো না। কেমন কানেক্ট! এবার আসিয়া যখন নিশ্চিত হলেন যে ফেরাউন আমাকে মারবেই, তখন আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। কি দিলেন বলেন তো? দরখাস্ত, বিসমিল্লাহির রহমানির রহিম। এ মায়েরা, এ আমার বোনেরা, খালারা, দরখাস্তটা আল্লাহকে দিলেন কিভাবে দেখেন। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত। এ আমার আল্লাহ, আমার স্বামী ফেরাউন আমাকে মারবে এটা নিশ্চিত, আমি শহীদ হয়ে যাব, তবে আমার দাবি, আমার দরখাস্ত হলো, এ আমার আল্লাহ, তোমার পাশে জান্নাতে তুমি আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। কত কানেক্ট, কত আল্লাহকে কাছে করেছে। আমার আল্লাহকে বলতে দেরি, আল্লাহ বলেন, আসিয়া রে, হে আসিয়া, তোর স্বামীর কুল বন্ধ, তোর স্বামীর কুল বন্ধ, তোমার স্বামীর কুল বংশের বন্ধ, তোর বাপের কুল বন্ধ, তোর মায়ের কুল বন্ধ, এরা আসিয়া, কিন্তু তোর রবের কুল বন্ধ নয়। তোর জন্য তোর রবের কুল সব সময় খোলা আছে। সাথে সাথে কবুল হয়ে গেল। আল্লাহ বললেন, ফেরেশতা, সাত আসমানের দরজা খুলে দাও, অথবা কাজ সৃষ্টি করে দাও। আসিয়া বললেন, বাইতান ফিল জান্নাত, জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও আল্লাহ। আমি মরে যাচ্ছি, কিন্তু তোমার সুখের ঠিকানা আমি জান্নাত দেখে মরতে চাই। আল্লাহ কবুল করে নিলেন। সাত আসমানের দরজা খুলে দেওয়া হলো, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর ইমানদার বান্দি, মুমিনা বান্দি জান্নাতের সুখের ঠিকানা দেখে চিরদিনের জন্য দুনিয়া থেকে ফেরাউন বিদায় করে দিল, বিদায় হয়ে গেল। কি কানেক্ট দেখছেন? আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আরেকজনকে দেখায়, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা, তিনিও খুব সুন্দর নারী ছিলেন। যখন স্বামীর সাথে যাচ্ছিলেন, তদানীন্তন সময়ে ওই সরকার, অন্য দেশের সরকার তাকে বন্দী করল। ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে এক জায়গায় রাখলেন।
বিবি সারাকে নিয়ে যাওয়া হলো বাদশার কামরায়। বাদশার কাজ ছিল ওই যত তদানীন্তন সময়ে সুন্দরী নারী পাওয়া যাবে তাকে দিয়ে চাহিদা পূরণ করে নিবে। কেউ নাই ঘরে, বাদশা আছে এবং বিবি সারা আছে। ধরতে যাবে যখন, থামো, দাঁড়াও, তাড়াহুড়া কেন করছো? ও বাদশা, আমি আমার রবের কাছে ডাকের জন্যে, দরখাস্তের জন্যে আমি 2 রাকাত সালাত আদায় করব। বিবি সারা ওই কামরার ভিতরে 2 রাকাত সালাত পড়ে নিলেন। এবার আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লি আলাইয়া হাজাল কাফির। সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বললেন, আল্লাহ, এই রুমে কেউ নাই, এই কামরায় কেউ নাই, এই ঘরে কেউ নাই। এ আমার আল্লাহ, এই কুচক্র বেয়াদব শয়তান বাদশা থেকে আমাকে হেফাজত করো। ডাকটা দিলেন স্বয়ং আল্লাহর কাছে। কোথায় বলেন, কোথায় ডাকটা দিলেন? 2 রাকাত সালাত আদায় করে ডাক দিলেন, হে আল্লাহ, এই ঘরের ভিতরে কেউ নাই, আমার স্বামী বন্দী। আর তুমি জানো আমার স্বামী হিসাবে একজন মানুষ আমার চেহারা শুধু দেখেছে, তিনি ইব্রাহিম। সুবহানাল্লাহ, কি কথাটা পেশ করছেন? ইব্রাহিম ছাড়া, তোমার নবী ইব্রাহিম ছাড়া আমার ইজ্জত কেউ দেখে নাই, আমার কসম একটি কেউ দেখে নাই। স্বামী হিসাবে সব অধিকার তোমার ইব্রাহিমকে দেওয়া আছে। আমার স্বামী বন্দী, আমার আল্লাহ, তুমি নাফরমান কাফের বাদশা থেকে, রাষ্ট্রনায়ক থেকে তুমি আমাকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বাদশাকে ধরলো, তার পা দুটা ধরে তাকে ঘাঁটতে লাগলো। পা নষ্ট হয়ে গেল। কোন বর্ণনায় আছে কোমর পর্যন্ত যখন তার পুঁতে যাচ্ছে, তখন ডাক দিল বাদশা, এ নারী, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার দিকে আমি আর হাত দিব না, হাত বাড়াবো না। যখন আল্লাহকে বললেন তখন সে ছেড়ে দিল, জমিন ছেড়ে দিল, আবার ধরল। এইভাবে 3 বার বিবি সারার দিকে হাত দিতে গিয়েছিল। 3 বারই আমার আল্লাহ তার হাত পাকে টুন্ডা করে অবাস করে দিয়েছিলেন। দেখেন কেমন কথা শুনেছেন আল্লাহ, যে কেমন কথা শুনেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুন্দর করে সাজিয়ে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম ওয়া আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম। হে পৃথিবীর মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম, আমার এই আপনাদের ভালো করে শুনে বলি, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য, তোমাদের মধ্য হতে, তোমাদের জন্য, তোমাদের মধ্য হতে সঙ্গিনীকে আমার আল্লাহ বানাইছি। হে বান্দা, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমার ভিতর থেকেই তোমার সঙ্গিনীকে বানাইছি, বাহির থেকে বানাই নাই। বলতে পারো গোলাম,
পৃথিবীর যতগুলো নিদর্শন আছে তার একটি নিদর্শন হলো আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে আমাদের বেগমকে বানায়েছে। আল্লাহ বলে, গোলাম রে, স্বামী স্ত্রীর ভিতরে যে একটা মহব্বতের ভালোবাসার আঠা আছে, স্বামী স্ত্রীর মহব্বতের প্রেমের যে আঠাটা আছে, গোলাম আমার কত বড় নিদর্শন দেখো, বের করে দাও। স্বামীর ভিতরে যে একটা ভালোবাসা আছে কেউ দুনিয়ার বের করতে পারবে না। বেগমের ভিতরে একটা ভালোবাসা আছে পৃথিবীর কেউ পারবে না। স্বামীর ভিতরে মহব্বতের একটা প্রেমের আঠা আছে, দুইজনকে নিয়ে পাগল হয়ে যায়। যত বয়স বেশি হয় আরো মহব্বত তৈরি হয়ে যায়। এরে গোলাম, স্বামী স্ত্রীর মহব্বতের আঠাটা আমি আল্লাহ কোন জায়গায় এই নিদর্শনটা দিয়েছি বলে দাও, তুমি বের করে দাও। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এই ভালোবাসার চিত্রটা কেউ বের করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, বের কর। আমি আল্লাহ তোমার ভেতর থেকে তোমার জোড়াকে, তোমার সঙ্গিনীকে বানাচ্ছি, বের করো। জি, আচ্ছা বলেন তো একটা কথা, যখন ইমাম সাহেব বিয়ে পড়াইতে যায় তখন বরকে 3টা আয়াত শোনায়। কয়টা আয়াত শোনায় বলেন তো? কি 3টি আয়াত? 3টি আয়াতের মূল কথা হচ্ছে ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। বরকে শোনা হয় না, মেয়েকে শোনা হয়? এই 3টি আয়াত কাকে শোনা হয় বাবা? বরকে। আপনারা কি বিয়ে শাদী করেননি? তো মনে হচ্ছে যে আপনারা কবুলি করেননি, এরকম। বরকে শোনা হয় না, মেয়েটাকে শোনা হয়? বরকে শোনা হয়। তো শ্বশুর বাড়িতে আনন্দ জিনিসের, শ্বশুরের শোরুমে মানে দোকানে শ্বশুরের বাড়িতে একটা আনন্দের জিনিস আনতে গেছে, তো ওই মুহূর্তে আপনাকে ইমাম বলছে ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। মানে কি বলেন? আমি গেছি এত বড় একটা আমার জীবন সঙ্গিনীকে আনতে, আমার জীবনের সেরা আনন্দের বিষয় করা, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ কি বলছেন? ভয় করো আল্লাহকে। তার মানে কি? এখান থেকে আপনি 1 মণ ধান নিলেন, শেখগঞ্জ বাজারে বিক্রি করবেন, বেচে দিলেন, বোঝাটা আপনার মাথা থেকে হালকা হয়ে গেল, মানে নেমে গেল। ওটাই 1 ঘন্টা অথবা 2 ঘন্টা মাথায় থাকলো, কিন্তু আল্লাহ বুঝাইতেছেন বান্দারে, যে শ্বশুরালয় শ্বশুর বাড়িতে ওই মেয়েটাকে তুমি আনতে এসেছো, এটা 1 ঘন্টার জন্য নয়, এটা 2 ঘন্টার জন্য নয়, 1 মাসের জন্য নয়, 30 বছর জন্য নয়, 80 বছর তোমার সাথে থাকতে পারে। এটা যেমন তেমন বোঝা নয়। এই ড্রাইভার দুর্বল হয়ে গেলে তোমার বোঝা বস্তার লিক হয়ে যাবে। ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। মানে এমন তুমি বোঝা তোমার মাথায় চাপা হচ্ছে, ড্রাইভার যদি ভালো না হয় সংসারকে দমলে মুচড়ে শেষ করে দেবে। এই জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যে বোঝাটা, যেই ওজনটা তোমার মাথায় চাপা হচ্ছে, এটা 50 বছর 100 বছর থাকতে পারে। তো তুমি ড্রাইভার যদি যেমন তেমন হও, সংসার দমড়ে মুচড়ে শেষ করে দেবে। এই জন্য সাবধান থাকো, সাবধান সাবধান সাবধান। কথা ঠিক কিনা বলেন? বলেন জোরে বলেন, কথা ঠিক কিনা? এটাই বোঝাচ্ছেন যে যেই বোঝাটা তোমার মাথায় চাপা হলো,
ড্রাইভার যদি দুর্বল হয়ে যায়, সংসার নামক যে ফাটল, এটা ধ্বংস হয়ে যাবে, এটা ঠিক রাখতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভয় করো কাকে? আল্লাহকে। সাবধান সাবধান। কথাটা কার বাবা বলেন? কার? জি। বাড়িতে ঢুকেছে, ঢুকে দেখছে মার স্ত্রীতে ঝগড়া করছে। কি করছে? মাকে যদি কিছু বলছে, জাহান্নামের দরজা খুলছে। কথা ঠিক কিনা বল? মাকে যদি চোখ রাঙিয়ে কথা বলছে, জাহান্নামের দরজা খুলে যাচ্ছে। মার সাথে যদি জোরে কথা বলে, জাহান্নামের দরজা খুলে যাবে। মা যেখানে বসে থাকবে, জোরে পা ফেলে হাঁটা যাবে না। এর নাম মা। আবার বলছি, আপনার বাড়িতে মা বসে আছে, আপনি ঘর থেকে বের হবেন, বাইরে যাবেন, জোর করে হাঁটা যাবে না, নরম করে মায়ের সামনে দিয়ে সালাম দিয়ে বের হতে হবে। জোরে যদি হাঁটা, মায়ের সামনে গুনাহ হবে, পা ফেলা। তাহলে মার সাথে বেয়াদবি করলে কি হইতে পারে? তো ঝগড়া করছে, এসে দেখছে যে স্ত্রী ঝগড়া করছে, মা ঝগড়া করছে। তো মাকে যদি কিছু বলছে, জাহান্নামের দরজা খুলছে। আর বউকে যদি কিছু বলছে, তাহলে রাত কেটেছে, সংসার বাইটেছে, করবে কোনটা? এখন ড্রাইভার এখন কি করতে হবে? খুব চালাক হইতে হবে, ড্রাইভারকে খুব শক্ত হতে হবে। কথা ঠিক কিনা বলে? এখন মাকে তো খুশি রাখতে হবে, বউকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, কেন ঝগড়া করছে? মার সাথে এরকম বাদে করছে না, চুলের মুঠি ধরে ঘরে লে চলে গেল, ধামা ধাম পট 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 করে চলছে ঘরের ভিতরে। আর মা মাথা ঝিলে কেছে, পেয়েছি এখন বেটা পেয়েছি লে, মার সাথে ঝগড়া করার বিষ লে এখন লে। আর ওদিকে বউটা ঘরে লে যে গালে চুমো দেয়, বালিশে ঠাটে চলিয়েছে। তোর মতন বউকে মারতে পারি রে, বালিশে ঠাটাইছে, বালিশে। আর মায়েরকে খুশি যে বেটা এখন পেয়েছি, আর ওকে বালিশে এখন পট 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 করে চলছে। তোর মতন স্ত্রীটাকে মারবো, আমি জানা রাখো। তার মানে কি ড্রাইভার চালা? কি বলেন না ড্রাইভার? মাও খুশি হলো, বউ ঠিক থাকলো। কথা ঠিক কিনা বলেন? তার মানে আমি তো বুঝাচ্ছি যে মার সাথে কিছু করলে তো খবর আছে, কিন্তু মাকে তার কিছু বলা যাচ্ছে না। বলা যাবে? যাবে না। আর ওকে যদি কিছু বলছে, তাহলে তো কাজ হয়েছে। তখন টেকনিক। এই জন্য ড্রাইভার, জি, ড্রাইভার ভালো না হলে সমস্যা। কথা ঠিক না? হ্যাঁ, বাপকে বলছে অ্যাপাচি গাড়ি নেবো, বাপকে বলছে অ্যাপাচি গাড়ি দাম 2.5 লক্ষ টাকা দাম। বেটা একটাই আদরের বেটা, চাপে কিনে দিয়েছে, দিয়ে গাড়ি কিনে গেছে, টাকা লেনদেনে গেছে। এবার চাবিটা দিচ্ছে, তো বলছে বেটা চাবি আমার, বেটা আমার, গাড়ি আমার। বেটাকে বলছে সাবধান সাবধান সাবধান। বলেন তো দেখি কেন বেটাকে সাবধান বলছে? হ্যাঁ, কে বলছে? বাপ বলছে বেটাকে সাবধান সাবধান। মানে চাবি আমার, বেটা আমার, গাড়ি আমার, তুমি আমার, টাকা আমার। কিন্তু বেটারে, রোডটা তোমার বাপের নয়, রোডটা সরকারের। ওখান দিয়ে ব্যাটারির গাড়ি যাবে, ওখান দিয়ে ভ্যান যাবে, ওখান দিয়ে মিশুক যাবে, ওখান দিয়ে সিএনজি যাবে, ওখান দিয়ে বাস যাবে, ওখান দিয়ে ট্রাক যাবে, ওখান দিয়ে ভ্যান যাবে। ব্যাটারে ড্রাইভার ভালো না হলে ট্রাকের চাকা তলে পড়ে চুর মোচার হয়ে যাবি। কথা ঠিক না? এই জন্য বেটাকে শিখেছে, বেটা সাবধান, বেটা সাবধান। সব আমার, কিন্তু রোড তো তোমার বাপে নয়। ভ্যানের একটা টান আছে। ভ্যানের কি আছে? টান আছে না? ভ্যানের কোন দিকে টান বলেন তো? ভ্যানের টানটা কোন দিকে? এরে আল্লাহ, এই যে এরা পড়ে গেছে। ভ্যানের একটা টান আছে, টানটা কোন দিকে বসে? একদল বলছে বাম দিকে, এক বলছে ডান দিকে। যে টান তো আছে, কথা ঠিকই না? তো ড্রাইভার ভালো না হলে ভ্যান তো দিবে যে আবার ট্রাকের চাকার তলে। কথা ঠিক আছে না? তো ভ্যান চালিয়ে যত আরাম আছে, ভ্যানের উপরে চেপে বসে তার চাইতে বেশি আরাম। কথা ঠিকই না? যে জি, এটা কি আছে? পানি। পানিটার ভিতরে যে মজা আছে, এটা কে জানে?
এটা কে জানে? আল্লাহ জানে। পানি, হ্যাঁ এই যে পেয়েছে বড় মানুষের, পানির ভিতরে একটা মজা আছে, পানি জানে না। পানি জানে? পানি জানে না। যে পান করে সে জানে পানির কি স্বাদ, পানির কি মজা, যে পান করে সে জানে। কথা ঠিক না? আল্লাহ বলে গোলাম, পুরুষের ভিতরে কি মজাটা আছে পুরুষ জানে না, নারী জানে। নারীর ভিতরে কি মজা আছে নারী জানে না, এটা পুরুষ জানে। আল্লাহ বললেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম, এর গোলাম আমার নিদর্শন হলো, বড় নিদর্শন একটি, আমি আল্লাহ তোমাদের মাঝ থেকে তোমাদের স্ত্রীকে বানাইছি, তোমাদের সঙ্গিনীকে বানাইছি, শুধু বানিয়ে ছাড়িনি, দুইজনের একটা মহব্বত তৈরি করে দিয়েছি, ভালোবাসা তৈরি করে দিয়েছি। যে মহব্বতটা, ভালোবাসাটা কোন জায়গায় আছে? পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নাই, স্বামী স্ত্রীর মহব্বতের আঠাটা কেউ বের করে দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক না? পারবে? পারবে যে? খেয়াল করেন, মা যদি জান্নাতে যায় জান্নাত আলাদা, ছেলে যদি জান্নাতে যায় জান্নাত আলাদা, মেয়ে যদি জান্নাতে যায় জান্নাত আলাদা, ভাই যদি জান্নাতে যায় জান্নাত আলাদা, খালা যদি জান্নাতে যায় জান্নাত আলাদা, ফুপু যদি জান্নাতে যায় জান্নাত আলাদা, ভাতিজা জান্নাতে গেলে জান্নাত আলাদা, ভাগিনা জান্নাতে গেলে জান্নাত আলাদা, বোন যদি জান্নাতে যায় জান্নাত আলাদা, বড় ভাই জান্নাতে গেলে জান্নাত আলাদা, ছোট ভাই জান্নাতে গেলে জান্নাত আলাদা। আল্লাহ বলেন গোলাম রে, তুমি জানো না, তুমি জানো না, স্বামীও যদি জান্নাতে যায়, স্ত্রী যদি জান্নাতে যায়, স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামী যদি জান্নাতি হয়, আমি আল্লাহ জান্নাতে স্বামী স্ত্রীকে একই রুমে, একই খাটে, একই ল্যাপের তলে, আমি আল্লাহ স্বামী স্ত্রীকে এক বিছানে জান্নাতে করে দিব। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যাচ্ছে? আসল আলোচনাতে যায়নি, সামনে এখন আলোচনা আছে। হ্যাঁ, কিন্তু সময় তো হয়ে যাচ্ছে, টাকা দিতে হবে না। কত খুশি, কত খুশি ছেলে মিলে রে। পানি খাচ্ছে এই কারণে যে কথা বলে শুকিয়ে যায়, ঠিক আছে না? এটাকে মাইন্ড করবেন। তাহলে ড্রাইভার ভালো হতে হবে, যে কি ভালো হতে হবে ড্রাইভার। বলছে বচনে বচনে বেটি হারাইল কেথা, ভেড়লের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বেটিতে ঝগড়া করে বটি আনলো নাকে, তিনজনের মধ্যে দোষ দিব কাকে? মানে বচনে বচনে বেটি হারাইল কেথা, ভেড়লের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বেটিতে ঝগড়া করে বটি পারলো ছুড়ে পড়লো নাকে, তিনজনের মধ্যে দোষ দিব কাকে? একটা মহিলা, বিচার করে দেন আপনারাই, একজন মহিলা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো একটা ক্যাঁথালি নিচ্ছে, বেটির বাড়ি যাচ্ছে। কোথায় যাচ্ছে? বেটির বাড়ি। তো ওই ক্যাঁথার ভিতরে 1 লক্ষ টাকা নিয়েছে। কত লাখ টাকা দিয়ে খালি বচন চালাচ্ছে, আমার যা হবে হোক ক্যাঁথা ছাড়ছি না, আমার যা হবে হোক ক্যাঁথা ছাড়ছি না। আর ওখানে চোর আর ডাকায় যাচ্ছে না, আরে ওর ক্যাঁথাতে কি আছে? এই বুড়ির কাছ থেকে ক্যাঁথা কেড়ে নিলে, দেখছে যে 1 লাখ টাকা নিয়ে চলে আলো। তো বুড়ির দোষ না, ওই ডাকাতের দোষ, বুড়ির দোষ না। আর ভেড়লের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, দুটা ভেড়া যুদ্ধ করছে, খাটাস খাটাস। আর দূর থেকে শিয়াল যেটা পড়বে ওটা আমার, যেটা পড়বে ওটা আমার। কিন্তু 1 ঘন্টা কেটে গেল, কিন্তু পড়ে না। তো বিচারকে খাটাসটা কত মাপের একটু দেখি তো। যেমন খাটাস করেছে, শিয়াল মাথা ঢুকেছে, ওর মাথায় চুপচাপ হয়ে গেছে। দোষ ভেড়া না শিয়াল? কথা ঠিক না? আর মা বেটিতে ঝগড়া, এলে তুই আজ তরকারি কোট, মা করছে, বেটি করছে না তুমি আজ তরকারি কোটো, বলছে তুই কোট। পাশের বাড়ি দুই মা বেটিতে ঝগড়া, পাশের বউটা বলছে না কেনা ঝগড়া করছে একটু দেখলি তো। এবার মা বলছে এলে বটি, যেমন চালাচর বেটির দিকে যাবে, ওর নাক কেটে গেছে। ওই বাড়ির বউটা দোষ কাকে দিবেন? কি কথা ঠিক না? চলবে নাকি আলোচনা? চলবে? হ্যাঁ,
হ্যাঁ, এ দুনিয়াতে একজন নারী মহিলার জান্নাতের ফল খেয়েছেন, বলতে পারেন কে? কে না, আর একজন সালাম পেয়েছেন, মারিয়াম। তিনি কি ছিলেন? মসজিদের খেদমতকারী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কলাম ইয়া মারিয়াম আন্না লাকি হাজা, এ মারিয়াম তুমি যে ফলগুলো খাচ্ছ রে মারিয়াম, এখন তো আঙ্গুর নাই, এখন তো বেদানা নাই, এখন তো খেজুর নাই, এখন তো আপেল নাই, এগুলো তো ফলের মৌসুম নাই। এ মারিয়াম, তার খালু জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে ঢুকছে আর দেখছি, তখন তিনি বললেন ইয়া মারিয়াম তুমি যে খাবারগুলো খাচ্ছ এগুলো তো এখন নয়, তুমি কোথায় পেয়েছো? মারিয়াম বললেন হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এ আমার খালু, আমার রব, আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে এইভাবে প্রতিদিন 3 বার করে দিয়া পাঠান। সুবহানাল্লাহ বলেন। কি দামি নারী গো! সমস্ত নারীর দায়িত্বশীল হবে ফাতেমা। কেটা বলেন তো? তবে ইল্লা মারিয়াম, কে বাদ দেয়া? মারিয়াম বাদ দেয়া। মরিয়ম বলা যাবে না, আজ থেকে এটা চেঞ্জ করে নেন। আল্লাহ নিজে নাম রেখেছেন মারিয়াম, আর সবাই ডাকে মরিয়ম। মরিয়ম বলা যাবে না, এটা মারিয়াম। সূরাটার নাম কি? মারিয়াম সূরা। কত দামি নারী, তার নামে একটি সূরা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জি বাইরে আমার বাবা, তাও আপনারা জায়গা জায়গা ছিত্রে বসে আছেন, খারাপ লাগছে। ওই যেখানে চীনাবাদাম খেয়েছে, হায় রে আল্লাহ, এরা কত নম্বরের ছেলে রে! ওরা চীনাবাদাম খাইছে আর এদিকে লোকটি তাকিয়ে তাকিয়ে দেখছে কি খাইছে, উঠে বাকি আছে। এরা ড্রাইভার কেন করে ভালো হবে? যে এরা ড্রাইভার কেন করে ভালো হবে? বউটার কাছে দিন রাত মেয়ে খেয়ে। হ্যাঁ, তো জালসা কিসের জালসা হচ্ছে বলেন তো? জালসাটা কি জন্য হচ্ছে? হ্যাঁ, মাদ্রাসা উন্নয়নের জন্য। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? এটার নাম কি? তাও সবাই বলেন এটার নাম কি? জোরে বলেন এটার নাম কি? আরো জোরে বলতে হবে।